অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল করায় আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষেধাজ্ঞা বহাল থাকবে সাকিব আল হাসানের। ২১ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ে দ্বিতীয়বার অ্যাকশন পরীক্ষা দিয়েছিলেন সাকিব। তার ফল আনুষ্ঠানিকভাবে বিসিবিকে জানিয়েছে ওই ল্যাবরেটরি। তা প্রকাশ করেছে বিসিবি। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেট সহ বাংলাদেশ বাদে বাকি সব দেশের ঘরোয়া ক্রিকেটে বল করতে পারবেন না সাকিব আল হাসান। তবে বোলিং চালিয়ে যেতে পারবেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে, কেননা বোলিং অ্যাকশন শুধরানোর সুযোগ মিলবে সেখানেই। পরবর্তী পরীক্ষা দিয়ে অ্যাকশন শুধরে নিতে পারলেই বাধা থাকবে না জাতীয় দলসহ অন্য টুর্নামেন্টে বোলিং করতে। তবে কবে পরবর্তী পরীক্ষা দিতে পারবেন বা কতদিনের জন্য নিষেধাজ্ঞা থাকবে তা নিয়ে নির্দিষ্ট করে জানায়নি বিসিবি। গত বছরের সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলার সময় সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আম্পায়ার। তারপর ইসিবি তত্ত্বাবধানে ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটি ল্যাবে পরীক্ষা দিয়ে পাশ করতে পারেননি বাংলাদেশ অলরাউন্ডার। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল চূড়ান্ত। ধারাবাহিক অফ ফর্মে বাদ পড়তে চলেছেন লিটন দাস। অবসর নিয়েছেন তামিম ইকবাল। বোলিং অ্যাকশন ও অন্যান্য ইস্যুতে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। নির্বাচকদের সামনেও তাই খুব বেশি বিকল্প নেই। সভাপতির কাছে জমা দিয়েছে নির্বাচক কমিটি। রোববার তা আইসিসির কাছে পাঠিয়ে দেওয়ার শেষ দিন। তামিমের অবসর অনেকটা সহজ করে দিয়েছে নির্বাচকদের ভাবনা। চ্যাম্পিয়ন্স ট্রফি দল গঠনে বড় নাম সাকিব আল হাসান। তবে বোলিং নিষেধাজ্ঞা আর পরিস্থিতি বিবেচনায় নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব। গুঞ্জন আছে ১৯ জনের খসড়া স্কোয়াড থেকে কাটা গেছে লিটন দাস ও শরীফুলের নাম। মুশফিকের ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে গেলেও লিটন বন্দী ছিলেন ব্যাট প্যাচে। ফর্মহীনতায় পেসার শরীফুলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না। পেস ইউনিটে তাই তাসকিন, মোস্তাফিজ, তানজিম সাকিবের সঙ্গী তরুণ নাহিদ রানা। সাকিবের শূন্যতায় স্পিনে নাসুমের উপর ভরসা। লেগি রিশাদও পাচ্ছেন আইসিসি ইভেন্টের টিকিট। ওপেনিংয়ে তানজিদ হাসানের সাথে সৌম্য সরকার। ব্যাটিং অর্ডারে এরপর অধিনায়ক নাজমুল শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ। উইকেট কিপার ব্যাটার জাকের আলীর বড় আসরে খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। স্কোয়াডে ১৪ ক্রিকেটারের নাম নিয়ে তেমন দ্বিধা নেই। ১৫ সদস্যের দলে চমক হতে পারেন শেখ মেহেদী। স্পিনে মেহেদী মিরাজের বিকল্প ভাবনায় এই অলরাউন্ডার। একজন বাড়তি পেসার, ব্যাকআপ ওপেনার নাকি স্পিন অলরাউন্ডার, শেখ মেহেদীকে বেছে নেবেন নির্বাচক প্যানেল। চ্যাম্পিয়ন্স ট্রফি দল ঘোষণার আগ পর্যন্ত থাকবে এ প্রশ্ন। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এবার বিপিএলের খবর। একদিন বিরতি কাটিয়ে আজ আবারও ২ ম্যাচ। দুপুর ১:৩০টায় খুলনা টাইগার্সের বিপক্ষে লড়বে সিলেট স্ট্রাইকার্স। আর সন্ধ্যায় হারের বৃত্তে ঘুরতে থাকা ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী। নাহিদ রানা, তাসকিন আহমেদের মতো পেসারদের বিশ্রাম দিয়ে খেলানো উচিত বলে মনে করেন সাবেক নির্বাচক হাবিবুল বাশার। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইনজুরিতে পড়লে জাতীয় দল ভুগবে বলে মনে করেন তিনি। বিপিএলে দেশীয় ক্রিকেটারদের স্ট্রাইক রেট দেখে সন্তুষ্ট হাবিবুল বাশার। এই ক্ষেত্রে উইকেট বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন তিনি। দর্শক, আমাদের সাথে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং নারী উইংয়ের হেড অফ অপারেশনস হাবিবুল বাশার সুমন। সুমন ভাই, আপনাকে স্বাগত চ্যানেল 24-এ। থ্যাংক ইউ ভেরি মাচ। সুমন ভাই, সোফার বিপিএলটা কেমন দেখছেন এবং অন্যান্য বিপিএল এর তুলনায় এবারের বিপিএলটা কিভাবে আলাদা হলো? সোফার উইকেট খুব ভালো এবার, এবং যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে যে পরিবর্তনটা দেখতে পাচ্ছি আমাদের দেশি খেলোয়াড়দের পারফরমেন্স। একটা বিষয় ছিল আগে যেটা কম দেখেছি আমরা, যে যখন রান রেটে পিছিয়ে পড়েছি, একটা বড় ওভার যেটা আমরা সাধারণত টি-20 ফর্মেটে দেখে থাকি, একটা বড় ওভার 20 রান করে 22 রান করে রান রেটটা আবার হাতে নাগালে নিয়ে এক্সেলেট করা, মোমেন্টাম নিয়ে আসা, হাতে নাগালের মধ্যে নিয়ে আসা। এবার বিপিএলে কিন্তু সেটা আমরা দেখেছি। একটা ম্যাচ দেখি যে 26 রান ছিল সেই সময়, সেটাও আমরা চেস করতে দেখছি এবং আমাদের দেশি খেলোয়াড়দের দিয়ে। যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি নকিং এট দ্য ডোর, সেটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই ইম্প্যাক্টটা কেমন পড়তে পারে? চ্যাম্পিয়ন্স 50 ওভার ফরম্যাট, সেটা ডিফারেন্ট বল গেম, বাট এই আত্মবিশ্বাসটা অবশ্যই সবার কাজে লাগবে। আমার মনে হচ্ছে বড় শট খেলতে পারে এবং আপনাদের রেঞ্জ অফ শটটা কিন্তু বেড়েছে। সবাই শুধু কাউ কর্নার দিয়ে মারতে চাচ্ছে না, সবাই কিন্তু লং অফ লং অন দিয়ে 6 মারছেন, এক্সট্রা কাভার দিয়ে 6 মারতে দেখেছি। তো এই আত্মবিশ্বাসটা ডেফিনেটলি যেই ফরম্যাটই হোক সেটা কাজে লাগবে।
পেসাররাও দারুণ করছেন, পেসারদের একটা রাজত্ব আমরা দেখছি। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের যে প্রসঙ্গটা বারবার উঠে আসে, আপনার কাছে মনে হয় কিনা যারা পেসার রয়েছেন, তাসকিন, নাহিদ রানা, তাদের কিছুটা বিশ্রাম দিয়ে আসলে খেলানো উচিত? তারা নিয়মিত খেলেই যাচ্ছেন। এর মধ্যে কিন্তু অনেকের অনেক বেশি ম্যাচ খেলা হয়ে গেছে। আমার মনে হয় যে একটু ফ্রান্সের সাথে আলাপ করে, যে আমার মনে হয় যে বোলিং লোড যেটা বলি সেটা একটু সাবধান হলে ভালো, কারণ আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি খুব বেশি দূরে নেই। আমি জানি না এটা কীভাবে ম্যানেজ করা যাবে, বাট যদি আমরা ফিউচারের কথা চিন্তা করি তাহলে মনে একটু 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 ম্যানেজ করলে মনে হয়, স্পেশালি ফাস্ট বোলারদের ওয়ার্কআউটটা একটু ম্যানেজ করলে মনে হয় ভালো হবে। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, সিলেট। আবারও খেলার খবর। জাতীয় দল থেকে বাদ পড়ার কষ্ট সুন্দরী প্রেমিকাকে হার মানার মতো। ইংলিশ ক্রিকেটার জেসন রয় সেই কষ্টেই ভুগছেন আর খেলে বেড়াচ্ছেন বিশ্বব্যাপী নানা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। তবে ঠিকই নিজ দেশের জন্য শুভকামনা তার। আশা চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জিতবে ইংল্যান্ড। সিলেটের এই মারকুটে ব্যাটারের সাথে কথা বলেছেন রেদওয়ান শোয়েব। ক্যামেরায় ছিলেন মুক্তার হোসেন। 100-র উপর স্ট্রাইক রেটে প্রায় 40 গড়ে 4,271 রান ইংলিশ ওপেনার জেসন রয়ের নামের পাশে। তবুও 2 বছর ধরে ইংল্যান্ডের ওডিআই স্কোয়াডে ঠাঁই নেই। সবশেষ 2023-এর মার্চে ওয়ানডে খেলেছিলেন এই বাংলাদেশ সফরে এসে। সেই সিরিজেই ছিল ম্যাচ জেতানো সেঞ্চুরি। এরপর ভারতে ওয়ানডে বিশ্বকাপ আর ফেব্রুয়ারিতে হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বৈশ্বিক আসরে নিজেকে খুঁজে না পাওয়ায় মনোকষ্টে ভুগছেন এই মারকুটে ব্যাটার। এটা অনেকটা সুন্দরী প্রেমিকা হারানোর মতো কষ্ট। তবে আমি হতাশ নই, কেননা দল নির্বাচন আমার হাতে নেই। আমার মনে হয় দলকে এখনো অনেক কিছু দেওয়ার আছে এবং পারফর্ম করার মতো সামর্থ্য আমার আছে। তবে একই সঙ্গে এটাও সত্য, নতুনরা সুযোগ পাচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আগাম শুভকামনা জানিয়ে রেখেছেন নিজ দলকে। চ্যাম্পিয়ন হবে ইংল্যান্ড, আমি আশাবাদী। তবে এখন প্রায় সবগুলো দলই সমশক্তির, তাই অন্য দলগুলো নিয়ে মন্তব্য করতে চাই না। আইপিএল, পিএসএল, বিগ ব্যাশ, এসএ টি20, আইএল টি20 কোথায় খেলেননি জেসন রয়। তবে বিপিএল এর সাথে সম্পর্কটা বেশ পুরনো। 2011-12 আসরের প্রথম মৌসুমে চিটাগং কিংসের হয়েই যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পথ চলা শুরু এই ইংলিশ ব্যাটারের। বিপিএল এ খেলতে পারার অনুভূতিটা সবসময় ভিন্ন রকমের। প্রথম যে কোনো কিছুই অতুলনীয়। ক্রিকেটের প্রতি এখানকার মানুষের ভালোবাসা, ক্রাউড আমাকে সবসময় মুগ্ধ করে। তবে এবার বাংলাদেশ থেকে সুখস্মৃতি নিয়ে যেতে পারছেন না জেসন রয়। 4 দিনের ঝটিকা সফরে এসে খেলেছেন 2 ম্যাচ, নিজে ছিলেন ফ্লপ, সাথে টানা 5 ম্যাচ হেরে খাদের কিনারায় তার দল ঢাকা ক্যাপিটালস। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, সিলেট। পিটার বাটলারই থাকছেন নারী ফুটবল দলের কোচ। ফেব্রুয়ারিতে প্রীতি ম্যাচ খেলা হচ্ছে না বাংলাদেশের। এখন মার্চের জন্য প্রতিপক্ষ খুঁজছে ফেডারেশন। বুধবার ক্যাম্পে ফিরবেন ফুটবলাররা। এদিকে হামজা চৌধুরীর জন্য বাংলাদেশের ফুটবলে বাড়ছে পৃষ্ঠপোষকদের আগ্রহ। নতুন বছরে একাধিক পার্টনারশিপের অপেক্ষায় বাফুফে। নতুন বছরে এখনো কোচ শূন্য জাতীয় দল। দু দলের জন্য হাভিয়ের কাবরেরা আর পিটার বাটলারের থেকে যাওয়া নিশ্চিত, অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। থেমে থাকতে চায় না নারী উইং। অনির্দিষ্ট ছুটির পর প্রীতি ম্যাচ আর এশিয়ান কাপ বাছাই সামনে রেখে 15 জানুয়ারি ক্যাম্পে ফিরছেন ফুটবলাররা। উইং প্রধান মাহফুজ আক্তার জানিয়েছেন বাটলার যোগ দিতে পারেন ফেব্রুয়ারিতে। আমরা 15 তারিখ থেকে অ্যাকচুয়ালি আমাদের সিনিয়র টিম 15 তারিখ থেকে ক্যাম্পে জয়েন করবে। আমি অলরেডি মেসেজ দিয়ে দিয়েছি তাদেরকে। হেড কোচ বাটলার থাকবে, উনি আসবে। আমরা আশা করি যে ফেব্রুয়ারি থেকে ওকে পাবো আমরা। আপাতত ফুটবলারদের দেশের ম্যাচে মনোযোগী রাখতে চায় ফেডারেশন। যদিও ফেব্রুয়ারিতে ম্যাচ হচ্ছে না, তা অনেকটা চূড়ান্ত। মার্চের জন্য মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের পাশাপাশি সিঙ্গাপুর, মালয়েশিয়ার সাথে চলছে যোগাযোগ। আমরা তো চেয়েছিলাম ফেব্রুয়ারি উইন্ডোতে ফ্রেন্ডলি ম্যাচ খেলবো, কিন্তু এখনও পর্যন্ত কোনো টিম কনফার্ম হয়নি। সে কারণে আমরা মার্চের উইন্ডোকে সামনে রেখে এগোচ্ছি। আমরা তো মিডল ইস্টের দেশগুলোকে দিয়েছি, তার এর বাইরেও আমরা দিয়েছি আপনার সিঙ্গাপুর, মালয়েশিয়া। নতুন বছরে নতুন পার্টনারশিপের অপেক্ষায় বাফুফে। পুরুষ নারী উভয় দলের জন্য কিট পার্টনারের পাশাপাশি নারী দলের জন্য অপেক্ষায় আলাদা পৃষ্ঠপোষক। তবে হামজা চৌধুরীর আসার খবরে বদলাতে শুরু করেছে পৃষ্ঠপোষকদের মানসিকতা। যে হামজা চৌধুরীর অ্যানাউন্সমেন্ট হওয়ার পরে আমরা বেশ কিছু লোকাল এবং মাল্টিন্যাশনাল থেকে প্রোঅ্যাক্টিভলি, মানে তারাই আমাদের সাথে যোগাযোগ করছে যে হামজা চৌধুরীর ব্যাপারে, হামজা চৌধুরী কখন আসবে, কি হচ্ছে না হচ্ছে। সো মেন্স টিমও আমাদের কিন্তু বেশ কিছু ইন্টারেস্ট পাচ্ছি। এবছর নারী ফ্র্যাঞ্চাইজি ফুটবল নিয়েও আশাবাদী নারী উইং এবং মার্কেটিং কমিটি। নিঃসন্দেহে সব জায়গায় নারী। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।
50 বছরের মোহামেডান আবাহনী দ্বৈরথ উঠে এলো বইয়ের পাতায়। মোহামেডান আবাহনী ময়দানি লড়াই নামে প্রকাশ হলো বই। শনিবার অলিম্পিক অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে প্রকাশনা অনুষ্ঠানে আব্দুস সাদেক, প্রতাপ শঙ্কর হাজরা সহ ক্লাব দুটির সাবেক খেলোয়াড়রা উপস্থিত ছিলেন প্রয়াত মোনেম মুন্না, আহসানুল্লাহ মন্টুর পরিবারের সদস্যরাও। বইটির লেখক টি ইসলাম তারিক জানিয়েছেন, 1973 থেকে 2023 সাল পর্যন্ত মোহামেডান আবাহনীর সব ম্যাচ অর্থাৎ 136 ম্যাচের বর্ণনা আছে বইটিতে, যা তিনি প্রায় 15 বছর ধরে সংগ্রহ করেছেন। টি ইসলাম বইটি উৎসর্গ করেছেন মোহামেডান ও আবাহনীর দুই কিংবদন্তি বাদল রায় ও মোনেম মুন্নাকে। এটা একটা অদ্ভুত একটা প্রকাশনা। আমরা অনেক বই পড়েছি, ক্লাব সম্বন্ধে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা সম্বন্ধে বইটই আছে, কিন্তু মোহামেডান আবাহনী দুইটা ক্লাবের এই ধরনের প্রকাশনা, এটা আমি অত্যন্ত খুশি হয়েছি। সমর্থকদের উদ্যোগেই কিন্তু আমাদের ভালো ফুটবল খেলা। এই সমর্থক যদি না থাকতো তাহলে কিন্তু ফুটবলে মোহামেডান এত উন্নতি করতে পারতো না। দুইটা সেরা দলের দ্বৈরথ সম্পর্কে যদি জানতে হয় তাহলে এই বইটা পড়তে হবে, কারণ 1973 থেকে 2023 দীর্ঘ 50 বছরের 136টা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই দুইটা দলের, এবং 136টা ম্যাচেরই এখানে হিস্ট্রি বর্ণনা করা আছে। শেষ করবে কুলে স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।